This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না, এটা অনভিপ্রেত ভিডিও। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, ভিডিও সরকারি কর্মচারী, তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করতে হচ্ছে। কিন্তু মানুষের ক্ষোভটাও যুক্তিসঙ্গত। যেভাবে মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করা হচ্ছে, মানুষ কতদিন সহ্য করবে এই অসভ্যতম? সাংসদ দেবকে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে, আজকে সামিরুল ইসলামকে নোটিশ পাঠিয়েছে। আপনি আমাদের বিরোধী নেতা কান্তি গাঙ্গুলি রাজ্যের মন্ত্রী ছিলেন, সারা জীবন তার রাজনীতি সমালোচনা করেছে, আগামী দিনেও করব। কান্তি তাকে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিংয়ে। অসভ্যতম চলছে। কবি জয় গোস্বামী, মোহাম্মদ শামী, সারা ভারতবর্ষের গর্ব, জয় গোস্বামী সাহিত্য জাতীয় পুরস্কার প্রাপ্ত ভূষিত কবি, তাদেরকে যদি লাইনে দাঁড়াতে হয়, সাধারণ মানুষের অবস্থাটা মানুষ সহজেই অনুময়। মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু তাই বলে আইন হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য হতে পারে না। এর আগে নিট নিয়ে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে, নিটের প্রশ্নপত্র বিক্রি, নিটের প্রশ্নপত্র ফাঁস, এগুলো কোনোটার ক্ষেত্রেই ব্যবস্থা গৃহীত হয়নি। সামগ্রিকভাবে গোটা দেশের এত বড় একটা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত পরীক্ষা যখন এই রকম প্রশ্নের মুখে থাকে, দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার উচিত অবিলম্বে পদত্যাগ করা। যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এত বড় বড় কথা বলেন, রাজ্য তো এসএসসি করে দেখিয়ে দিল, এবং উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ডবল ইঞ্জিন রাজ্যগুলো থেকে এই রাজ্যে পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরাই জানালো, আপনাদের চ্যানেলকেই জানিয়েছে যে ওখানে পরীক্ষার নামে প্রহসন হয়, এখানে পরীক্ষা হয়, এখানে চাকরি পায়। হ্যাঁ, নিশ্চয়ই এর আগের যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগকে সরকার তো কোথাও অস্বীকার করছে না। সরকার সেই জায়গা থেকে নিজেদের ত্রুটি মেরামত করে স্বচ্ছতার সাথে নিয়োগ করেছে, যার জন্য 32,000-এর চাকরি বহাল থেকেছে। এই 26,000-এর নিয়োগের এই ঘটনার পরে নতুন করে যে এসএসসির কাউন্সেলিং হচ্ছে, 35,000 নতুন নিয়োগ পাবে। সেখানে সর্বভারতীয় নিট পরীক্ষা যারা কন্ডাক্ট করেন, সে কেন্দ্রীয় সরকার, তাদের শেখা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করেছেন, একটা নতুন অনন্য নজির। আজকে নন্দীগ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা পায় না, তারা ফোন করে, মেসেজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার নন্দীগ্রামে যেহেতু আমাদের সাংসদও নেই, বিধায়কও নেই, অথচ যারা সাংসদ বিধায়ক তারা কোনো দায়িত্ব নেন না। শুভেন্দু অধিকারী বিধায়ক, দায়িত্ব নেন না। অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, মানুষের পাশে দেখাই যায় না তাকে। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আবেদন করেছেন, সেই আবেদনে সাড়া দিয়ে অভিষেক আজকে যাচ্ছেন। সেবাশ্রয় ক্যাম্প ইতিমধ্যেই শহীদ পরিবাররা তারা উদ্বোধন করেছেন, মানুষ হৈ হৈ করে আসছেন, এবং তাদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় এই সেবাশ্রয় ক্যাম্প থেকে পরিদর্শন হবে, তাদের সমস্ত রকমের সহযোগিতা প্রদান করা হবে। অভিষেকের বার্তা আজকে নন্দীগ্রাম নিশ্চিতভাবে 2021-এ যেভাবে লোডশেডিং করেছিল, 2026 লোডশেডিংয়ে বিধায়ককে জিততে দেবে না। কারণ ভাইপো রাজনীতিতে আসতেই পারেন যদি তার রাজনীতি করবার ইচ্ছে থাকে, কিন্তু শুভেন্দু অধিকারী পুরোটাই টুকলিবাজি, নকল নবিশি। মমতা ব্যানার্জিকে নকল করে ওকে 21শে জুলাই সভা করতে হয়, মমতা ব্যানার্জিকে নকল করে ওকে যাদবপুর থেকেই পরের দিন মিছিল করতে হয়। মমতা ব্যানার্জিকে টুকে বা অভিষেক ব্যানার্জিকে টুকে, অভিষেক ব্যানার্জি আজ সেবাশ্রয় করছে নন্দীগ্রামে, এতদিন কিছু করেনি, 3 দিন আগে নন্দীগ্রামে স্বাস্থ্য ক্যাম্প করেছে। হয় ওকে মমতা দিকে টুকতে হয়, নইলে অভিষেককে টুকতে হয়। এতদিন ভাইপো ভাইপো বলে ব্যঙ্গ করে এখন ভাইপোকেও টুকতে হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা অভাব, কমিশন পুরোটাতেই ব্যর্থ। কমিশন ভোট চুরিটাই সফল, বাকি সব কিছুতে ব্যর্থ। একমাত্র চুরি করতে বিহারে সফল হয়েছে, বাংলায় সফল হবে না। কমিশন ভোট চুরিটা পারছে, বাকি কোনো কিছুই কমিশন পারছে না। এই অপদার্থ কমিশনের জন্য সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, বিএলওদের মৃত্যু হচ্ছে, বিএলওরা আক্রান্ত হচ্ছেন। স্বাভাবিক কারণেই পুরো ব্যর্থতার দায় এবং দায়িত্ব কমিশনের। শুধুমাত্র জ্ঞানেশ কুমার অমিত শাহের নির্দেশে ভোট চুরি করার জন্য এই অসভ্যতম কাজ শুরু করেছে। গতকালকে ফারাক্কার ঘটনা মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হওয়া কখনোই সঙ্গত হতে পারে না। ভাঙচুর কখনো সমর্থনযোগ্য হতে পারে না। কিন্তু বিডিও যদি এমএলএকে না চিনেন, তার মানে তো বলতে হবে যে পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। বিডিও বলে আলাদা করে কাউকে খাতিরদারি করি, এমএলএ বলে আলাদা করে কাউকে খাতিরদারি করা হয় না। বিডিওর উচিত জনপ্রতিনিধিকে জানা। আর নতুন বিডিও হতে পারেন, সদ্য বদলি হয়ে এসছেন, তিনি নাই চিনে থাকতে পারেন, লোকে মুখে শুনে থাকতে পারেন, কিন্তু তার চোখে দেখেননি, সেটা হতেই পারে। বরং এটা তো গুড গভর্নেন্সকে বোঝায়, যে কোনো বাড়তি কাউকে আলাদা করে গুরুত্ব না দিয়ে দেশের আইন সকলের জন্য সমান, সেই বিবেচনার ধারা থেকে হয়তো বিডিও সেই কাজ করেছেন। তবে বিডিও জেনা উচিত জনপ্রতিনিধিকে। কয়লা পাচারে যে অনুপ মাঝির এফআইআরের ভিত্তিতে বলা হচ্ছে, 2020 সালের এফআইআর, 20, 21, 22, 23, 24, 25 কজনকে শুনানিতে ডাকা হয়েছে? একবার তলব করা হয়েছে কারোর এর আগে? ঠিক ভোটের মুখে 2026 বিধানসভার ভোট দরজায় করা নাড়ছে, সেই সময় নাটকবাজি শুরু হলো। আর এই যে কয়লার কথা বলছে, আইপ্যাক নাকি জড়িত। তা আইপ্যাক যদি জড়িত থেকে থাকে, তা আইপ্যাক একটা কোম্পানি, যে কোম্পানির 3 জন ডিরেক্টর। কলকাতায় প্রতীক জৈন আছেন, চেন্নাইয়ে একজন ডিরেক্টর আছেন,
দিল্লিতে আরেকজন ডিরেক্টর আছে, একটা কোম্পানি যদি জড়িত হয় তাহলে সব ডিরেক্টরের বাড়িতে রেড হওয়া উচিত ছিল, সমস্ত অফিসে রেড হওয়া উচিত ছিল। বেছে বেছে কলকাতা অফিস কেন, বেছে বেছে প্রতীকের বাড়ি কেন? কারণ তৃণমূলের পার্টি স্ট্র্যাটেজি, তৃণমূলের আভ্যন্তরীণ তালিকা, সমস্ত ডেটাবেস, সমস্ত কন্ট্যাক্ট, বিএলএদের সম্পর্কিত তথ্য, সমস্ত কিছুকে হাতাতে হবে অমিত শাহকে। ওরা মানুষের ভোটে পারবে না, তাই একদিকে ভোট চুরি করছে, আর একদিকে তৃণমূলের তালিকা ডেটা চুরি করছে। উল্টা চোর কোতোয়াল কো ডাটে। চুরি করতে এসেছিল ইডি চুরি করতে এসে ধরা পড়েছে। এই ইডির হয়েছে চোরের মায়ের বড় গলা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিনকে অন্যায় কাজ করে থাকতেন, তাহলে ইডি কেন তার হাতে তথ্যগুলো তুলে দিল? ভয় কিসের? আপনার হাতে তো কেন্দ্রীয় বাহিনী ছিল। আসলে আপনি নিজে চুরি করতে এসেছিলেন, আপনি নিজে অপরাধী, আপনি জানেন যে আপনি অন্যায় করতেছেন, তাই মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদে পৌঁছে গিয়েছেন সুরসুর করে ভয়ে মুখ্যমন্ত্রীর হাতে নথিগুলো দিয়ে দিয়েছেন। আজকে বাংলার মানুষ দেখেছে আপনারা তৃণমূলের সাথে রাজনৈতিকভাবে পেরে না উঠে তৃণমূলের আভ্যন্তরীণ প্রার্থী তালিকা, তৃণমূলের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এগুলো সব চুরি করতে এসেছিলেন। বাংলার মানুষ রুখে দিয়েছে মমতাদির নেতৃত্বে, ভয় আপনারা পাচ্ছেন। প্রথম কথা, তৃণমূলের চাপের কোনো বিষয় নেই, চাপে বিজেপি। ওরা জানে এবার লিডার অফ অপোজিশন হতে গেলে যে 30টা এমএলএ লাগে সেটুকুও পাবে না। স্বাভাবিকভাবেই চাপে এই মুহূর্তে বিজেপিকে বাঁচানোর জন্য রাস্তায় নামাতে হয়েছে ইডিকে। ইডি এসেছিল তৃণমূলের আভ্যন্তরীণ ডেটা চুরি করতে, ধরা পড়েছে। এই মুহূর্তে চাপে বিজেপি চাপে বলেই মোদিজিকে সস্তার নাটক করতে হচ্ছে উদ্বোধনের ভোটের আগে এসে, তারপরে আবার সভা করতে হচ্ছে, এই ডেইলি প্যাসেঞ্জারই শুরু করতে হয়েছে। কারা চাপে এর থেকেই বোঝা যাচ্ছে। রাজীব কুমারকে কতটা ভয় পাচ্ছে এতেই প্রমাণিত। রাজীব কুমার হুমকি দিয়ে রেখেছে যে আইপ্যাকের অফিস থেকে যদি কোনো ডেটা চুরি করার চেষ্টা করে জেলে পোড়া হবে। সেদিনকে রাজীব কুমার উপস্থিত ছিলেন প্রোটোকল অনুযায়ী। মুখ্যমন্ত্রী নিজে যেরকম গিয়েছেন দলনেত্রী হিসেবে, তেমনি মুখ্যমন্ত্রী তৃণমূলের চেয়ারপারসনের সাথে রাজ্যের 10.5 কোটি মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও। তো পুলিশ মন্ত্রী যদি কোথাও যান, বাই ভার্চু অফ পোস্ট ডিজিপি সেখানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর যাবতীয় খুঁটিনাটির প্রশ্নে ডিজিপির থাকাটা সেক্ষেত্রে আবশ্যক। রাজীব কুমার সেই মর্মে গিয়েছিলেন। যারা চোর হয়, যারা অপরাধী হয়, তারা চিরকালই পুলিশকে ভয় পায়। তাই স্বাভাবিকভাবেই রাজীব কুমার তার প্রতি গাত্রদাহ, অন্য পুলিশ আধিকারিকদের প্রতি গাত্রদাহ, কারণ কলকাতা পুলিশ বশ্যতা স্বীকার করবে না।